যে কাজে আল্লাহ দ্রুত বান্দার দিকে এগিয়ে আসেন। সমগ্র সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। এ কারণে তার প্রতিনিধি হিসেবে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, যারা দুনিয়াতে তার বিধান বাস্তবায়নে প্রতিনিধিত্ব করবেন। দুনিয়ায় আল্লাহর প্রতিনিধি মানুষ আল্লাহকে যেভাবে স্মরণ করবে, আল্লাহ তাআলা মানুষকে সেভাবে স্মরণ করবেন। মানুষ আল্লাহকে যেমন ধারণা করবেন, আল্লাহ তাআলা তার জন্য সেরকম হয়ে যাবেন। মানুষ যেভাবে আল্লাহর দিকে ছুটবেন, আল্লাহ বান্দার দিকে তার চেয়েও বেশি গতিতে এগিয়ে আসবেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, আর তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো এবং আমার অকৃতজ্ঞ হইও না। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, বান্দা আল্লাহর সঙ্গে যে রূপ ধারণা করে কিংবা যে পরিবেশে যে অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী কিংবা তার বিধান পালন করে, আল্লাহ সে বান্দার ইবাদত আমল অনুযায়ী তার চেয়ে উত্তম পরিবেশে সে বান্দাকে স্মরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আমার বান্দার সঙ্গে আমার প্রতি ধারণা অনুযায়ী ব্যবহার করি। যখন সে আমাকে স্মরণ করে তখন আমি তার সঙ্গে থাকি। অনন্তর যদি সে আমাকে মনে মনে স্মরণ করে, আমি তাকে মনে মনে স্মরণ করি। আর যদি সে কোনো মাহফিলে আমার স্মরণ করে, তবে আমি তার চেয়ে উত্তম মাহফিলে নিষ্পাপ ফেরেশতাদের মাহফিলে তার স্মরণ করি। আর সে যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, তবে আমি তার দিকে এক গজ দু হাত অগ্রসর হই। সে যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। সহিহ বুখারী। উল্লেখিত হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্মরণকারী বান্দার বিষয় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সুস্পষ্ট ইঙ্গিত প্রদান করেছেন। ১. আল্লাহ বান্দার সঙ্গে ধারণা অনুযায়ী ব্যবহার করে থাকেন, সুতরাং বান্দার উচিত সব সময় আল্লাহর কাছে তার দয়া ও অনুগ্রহ পাওয়ার আশা পোষণ করা। এজন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বান্দাকে সর্ব অবস্থায় আশ্বস্ত করে বলেছেন, হে বান্দা, আল্লাহর অফুরন্ত রহমত থেকে কখনো নিরাশ হবে না। আবার মানুষ অন্যায় কাজে লিপ্ত হওয়ার পর আল্লাহকে স্মরণ করলে কিংবা ক্ষমা প্রার্থনা করলে তিনি অপরাধীকে অপরাধ ক্ষমা করে দেবেন। তবে যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করবে তাদেরকে তিনি ক্ষমা করবেন না। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার সঙ্গে অংশীদার স্থাপনকারীর অপরাধ ক্ষমা করবেন না, ইহা শিরিক ব্যতীত যাকে ইচ্ছা ক্ষমা করবেন। সুতরাং আল্লাহর সঙ্গে শিরিক তথা অংশীদার স্থাপন না করে তার অবাধ্য না হয়ে তাকে স্মরণ করা কিংবা তার হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন করা তথা তার সার্বিক জিকির আজকারে নিজেকে নিয়োজিত রাখাই মুমিন মুসলমানের একান্ত কাজ। ২. বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তখন শুধু বান্দাকে স্মরণ করে থেমে যান না, বরং হাদিসের আলোকে বোঝা যায় যে আল্লাহ বান্দার সঙ্গে থাকেন। অন্য হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, বান্দা যখন আমাকে স্মরণ করে, যতক্ষণ আমার স্মরণ বা জিকির বান্দার ঠোঁটে থাকে, অর্থাৎ আমার স্মরণে বান্দার ঠোঁট যতক্ষণ নড়তে থাকে, আমি ততক্ষণ তার সঙ্গে থাকি। জিকিরকারী বান্দার প্রতি আল্লাহ তাআলার বিশেষ দৃষ্টি থাকে এবং তার উপর রহমত বর্ষণ হতে থাকে। ৩. আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে ফেরেশতাদের মাহফিলে আলোচনা করেন। সে বান্দাকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাহফিলে গর্ব প্রকাশ করে মানুষ সৃষ্টিতে ফেরেশতাদের আপত্তির কথা তুলে ধরেন। ৪. বান্দা আল্লাহর বিধান পালনে কিংবা তার ইবাদত বন্দেগীতে যত বেশি মনোযোগী হয়, আল্লাহ তাআলা সে বান্দার প্রতি সবচেয়ে বেশি মনোযোগের সঙ্গে অনুগ্রহ দান করেন। বান্দার নিকটবর্তী হওয়ার কিংবা বান্দার দিকে দৌড়ে আসার মর্ম এটি। আল্লাহ তাআলা মুমিন মুসলমানকে তার বিধিবিধান পালনে ইবাদত বন্দেগীতে যথাযথভাবে তাকে স্মরণ করার তৌফিক দান করুন। তার রহমত বরকত মাগফিরাতে কল্যাণ লাভের তৌফিক দান করুন। আমিন।